শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ খলিলুর রহমান। আজ 20 জুলাই 2024 সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলনকারীদের টানা 2 দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির পর দেশজুড়ে কারফিউ জারি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। প্রথম দফায় 19 জুলাই দিবাগত রাত 12টা থেকে 20 জুলাই দুপুর 12টা পর্যন্ত কারফিউ চলে। মাঝে 2 ঘন্টার বিরতি দিয়ে বেলা 2টা থেকে আবার কারফিউ শুরু হয়। 21 জুলাই বেলা 3টে পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হয়। এছাড়া 21 ও 22 জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ 21 জুলাই থেকে সারা দেশে পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়। 20 জুলাই তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখে সরকার। কারফিউ চলার সময় সারা দেশে যানবাহন চলাচল বন্ধ থাকে। এদিন রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 37 জন নিহত হন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই সংঘর্ষে 10 জন নিহত এবং 90 জন আহত হন। কারফিউ জারির কারণে রাজধানীর প্রধান বিপণী বিতান ও প্রধান সড়কের পাশের দোকানপাট বন্ধ ছিল। সড়কে মানুষের উপস্থিতি ছিল একেবারেই কম। জননিরাপত্তায় জারি করা কারফিউ কেউ অমান্য করলে 1 বছরের কারাদণ্ড ও জরিমানা করা হবে বলে ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীর পানি বাড়ছে। ইতোমধ্যে দুটি নদীর 3টি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে 3 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে সুরমা নদীর পানি সুনামগঞ্জের ছাতক পয়েন্টে বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সম্ভাব্য এই বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড। নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 2 দিন বৃষ্টি ও উজানের ঢল না কমলে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশের ঝুঁকি আরও বাড়বে। তাই সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আগাম প্রস্তুতির উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। সিলেটে গত 24 ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 103 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে আজ এসব তথ্য জানানো হয়। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 265 জন রোগী। গত 24 ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত না হলেও এই সময়ে 57 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। কাবিং করি সুন্দর জীবন করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কোম্পানিগঞ্জে শেষ হলো 4 দিনব্যাপী কাব স্কাউট ষষ্ঠ নেতা প্রশিক্ষণ কোর্স। শিশুদের মধ্যে নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধ তৈরির লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেয় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের 47 জন কাব স্কাউট। সিলেটের কোম্পানিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল সম্পন্ন হলো 4 দিনব্যাপী কাব স্কাউট ষষ্ঠ নেতা প্রশিক্ষণ কোর্স। গত 16 জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছিলেন। বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের পরিচালনা এবং কোম্পানিগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেয় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 47 জন কাব স্কাউট, যার মধ্যে 25 জন মেয়ে ও 22 জন ছেলে অংশগ্রহণ করে। 6 থেকে 10 বছর বয়সী এই শিশুদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা, দলগত কাজ, দায়িত্ববোধ ও ব্যক্তিগত দক্ষতা বিকাশের লক্ষ্যে 10 জন প্রশিক্ষক 4 দিন ধরে হাতে কলমে দিক নির্দেশনা দেন। শিশুদের দায়িত্বশীল, সুশৃঙ্খলা বোধ সম্পন্ন ও নেতৃত্ব গুণে সমৃদ্ধ করে গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশব্যাপী বৃক্ষরোপণ ও সবুজ বনায়ন সৃষ্টির লক্ষ্যে গাছের চারা বিতরণ ও দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এই সময় তিনি বলেন, আজকের একটি গাছ আগামীর ভবিষ্যৎ।
সবুজ বনায়ন সৃষ্টির মাধ্যমে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এর গুরুত্ব অপরিসীম। এতে অধিদপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক, কর্মচারী, উপকারভোগীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রে বাঁশের খুঁটি সহ 840টি চারা এবং 1,500 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। টেকসই কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি এর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আব্দুল জলিল। কর্মশালায় বক্তারা বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা, পরিবেশগত বৈশিষ্ট্য এবং নিরাপদ খাদ্য উৎপাদনে এর ইতিবাচক ভূমিকা সম্পর্কে কৃষকদের অবহিত করেন। এতে 72 জন কৃষক কৃষানি অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্য উদয় হয়েছে 5টা বেজে 13 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা বেজে 43 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।